নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জুলাই মাসে মিথুন রাশির রাশিফলের ভিডিও এটা। গোটা জুলাই মাস জুড়ে মিথুন রাশির মানুষ, মিথুন রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, তার ধারণা, তার জিস্ট। রাশিফলের তো ডেলি আপডেটস থাকে, ডেলি আপনাদেরকে বলা হয় আপনাদের চ্যানেল আপনাদের জন্য এখানে ভিডিও আসে। ভালো খারাপ সমস্তটা মিলিয়েই থাকে। ভালো দিকটা যাতে আপনি আরও অগ্রসর হতে পারেন, আর খারাপ দিকটা যাতে আপনি কেয়ারফুল হয়ে যেতে পারেন, সেই জন্যই কিন্তু ভিডিওগুলো দেওয়া হয়। ডেসক্রিপশন চেক করতে পারেন, মেল আইডি রয়েছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক রয়েছে, চেক আউট করতে পারেন। আর শনি বকরি হয়েছে, তার একটা ভাইটাল ভিডিও এবং ইম্পর্টেন্ট ভিডিও আমি দিয়েছি। কোন রাশি কী ফল পাবে তার মধ্যে অবশ্যই তো মিথুন ইনক্লুডেড। তো সুতরাং মিথুন রাশির মানুষ যদি আপনি হন, সেই ভিডিওটাও চেক আউট করতে পারেন। চলুন আলোচনায় আসা যাক। জুলাই মাস, গোটা জুলাই মাস জুড়ে মিথুন রাশির মানুষ কী ফলাফল পাচ্ছেন। শরীরের দিক দিয়ে শুরু করা যায়, কারণ শরীর সুস্থ না থাকলে মানুষ তো কোনো কাজে অগ্রসর হতে পারে না। শরীর যদি দেখি, শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবল। শরীর নিয়ে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই, শরীর নিয়ে কোনো ভোগান্তি নেই। গোটা একটা মাসের ব্যাপার, সেখানে টুকটাক ঠান্ডা লাগা, সর্দি কাশি, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে বিশাল কিছু ম্যাটার নয়। বাট আদারওয়াইজ খুব একটা অসুবিধা বা প্রবলেম, বা ধরুন যাদের অনেক দিন ধরে ভুগছেন সমস্যায়, তারা বেটার রেজাল্ট পাবেন, তারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন, শরীর সুস্থ হবে। ইনফ্যাক্ট গুরুজন, বাবা মা, ফ্যামিলি পার্সন, বাবা মার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তাদের শরীর নিয়েও কোনো অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই। আপনার যদি ছোট বাচ্চা থাকে, জুনিয়র থাকে, বয়সে ছোট কোনো বাচ্চা বাড়িতে রয়েছে, তাদের শরীর স্বাস্থ্যের জায়গাও যথেষ্ট স্টেবল, যথেষ্ট পজিটিভ দিককে নির্দেশ করছে, অসুবিধা নেই। ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে, টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম আসছে না, টাকা পয়সার জায়গাটা যথেষ্ট স্টেবল। ইনভেস্টমেন্ট যদি করতে চান, ইনভেস্টমেন্টের জন্য একেবারেই কিন্তু এটা ভালো মাস হচ্ছে না। ক্যাশ ইন হ্যান্ড হবে, ক্যাশ ফ্লো ভালো হবে, টাকা পয়সা নিয়ে অসুবিধা প্রবলেমের জায়গা নেই, টাকা পয়সার জায়গাটা যথেষ্ট স্টেবল। তবে আমি ইনভেস্টমেন্টের কথা বলবো, ইনভেস্টমেন্ট না করুন, এই মাসটা এড়িয়ে যান। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, বাড়ির কোনো কাজে হাত লাগানো, বড় কোনো ক্ষেত্রে হাত লাগানো বা টাকা ইনভেস্ট করা, এই মাসটা একটু এড়িয়ে যান। ভ্রমণ করা যেতে পারে, যারা দূরে কোথাও ভ্রমণে যেতে চাইছেন, সেটা সিঙ্গেল যেতে চাইছেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে যেতে চাইছেন, বা ফ্যামিলিকে নিয়ে যেতে চাইছেন, যেতে পারেন। ভ্রমণের জন্য ভালো মাস হচ্ছে। চলে আসি এবার চাকরি ক্ষেত্রে। চাকরির জায়গাটা কীরকম যাবে দেখুন। শুরুতেই একটা কথা বলি, ভাগ্য, ডেস্টিনি বা কপাল পুরো মাত্রায় আপনাকে সাথ দিচ্ছে। এটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ দিক, একটা পজিটিভ দিককে ক্লিক করছে। তবে শত্রুতা প্রত্যেক পদক্ষেপে থাকবে, বন্ধুত্ব করবেন না, কলিগসের থেকে দূরে থাকুন, ওপর মহলের পূর্ণ সাপোর্ট পাবেন। সিনিয়র যারা রয়েছেন, সিনিয়র মোস্টদের সাপোর্ট পাচ্ছেন, ভালো কোনো মানুষের সান্নিধ্যে আসতে পারছেন, ভাগ্য সাথ দিচ্ছে, সেই জন্য কাজ ভালো হচ্ছে। শত্রুতা করেও কেউ কোনো খারাপ আপনার করতে পারবে না। কাজ স্টেবল রেজাল্ট দিচ্ছে, স্টেবিলিটির সাথে কাজ করতে পারছেন, কাজ করে সাকসেস পাচ্ছেন। রিস্ক নিতে পারেন, দায়িত্ব নিতে পারেন, অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপাতে পারেন, বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। নিজের চেয়ারের দাম, নিজের যোগ্যতার দাম এই মাসে আপনি ছিনিয়ে নিতে পারেন। সফলতা ওয়েট করছে বা স্টেবিলিটি ওয়েট করছে। এই মাসটা কী করে আপনি কাজে লাগাবেন সেটার উপর নির্ভর করছে। চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল। শত্রুতা ছেড়ে দিন, বন্ধুত্ব ছেড়ে দিন, ওদেরকে পাত্তা দেবেন না, নিজের মতো করে নিজে গুছিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন, বেস্ট রেজাল্ট পাবেন বলতে গেলে। চেঞ্জেস যারা করতে চান, চেঞ্জেসের জন্য আমি একটা কথা বলবো, জন্মস্থান থেকে জন্মস্থানে চেঞ্জ করা বেটার রেজাল্ট দেবে না। ধরুন কলকাতায় আপনি দমদমে রয়েছেন, সেখান থেকে নিউ টাউন আসতে চাইছেন, ভালো রেজাল্ট দেবে না। বা জলপাইগুড়ির কোথাও একটা জায়গায় আপনার জন্ম, ঠিক আছে, বা আলিপুরদুয়ারে কোথাও একটা জন্ম, সেই আলিপুরদুয়ারের মধ্যে অন্য কোনো জায়গায় আপনি শিফট করতে চাইছেন, ভালো রেজাল্ট দেবে না, বরং দূরে শিফট করাটা বেটার রেজাল্ট দেবে। কলকাতা থেকে ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, পুনে বিদেশ যাত্রার জন্য খুব ভালো সময় হচ্ছে। যত দূরে যাবেন, জন্মস্থান থেকে যত দূরে শিফট করার চেষ্টা করবেন, বেটার রেজাল্ট দিচ্ছে। জন্মস্থান থেকে জন্মস্থানে চেঞ্জ ভালো হচ্ছে না। ফ্রেশার্সদের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে, যারা নতুন চাকরির সন্ধান করছে, নতুন একটা চাকরির দরকার রয়েছে, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন ফ্রেশার্সরা। চলে আসি বিজনেসের ক্ষেত্রে। ব্যবসা মন্দা যাবে। মিথুনের ক্ষেত্রে বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে না, ব্যবসা ভালো রেজাল্ট দেবে না।
ব্যবসার ক্ষেত্রে প্রবলেম রয়েছে। ব্যবসার ক্ষেত্রে সত্যি কথা বলতে ধরুন আপনি কাস্টমারের অনেক পুরনো একটা কাস্টমার, তার সাথে এমন কিছু মনোমালিন্যতা বা এমন কোনো কথা মুখ থেকে বার হয়ে গেল যে সেই কাস্টমারটা আপনার হাতছাড়া হয়ে গেল। সুতরাং চেষ্টা করুন নিজের উপর একটা সংযম রাখার, ব্যবসাকে আরও গ্রো আপ করুন, প্রমোট করুন। পার্টনারশিপ বিজনেসও পার্টনার হয়তো লাভ পাচ্ছে, আপনি পাচ্ছেন না, সেই বিষয়গুলো কিন্তু খুব ভাইটাল একটা বিষয়। সুতরাং চেষ্টা করুন সেগুলোকে ওভারকাম করার। ব্যবসা মন্দা যাচ্ছে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না যদি আপনি কেয়ারফুল না থাকুন। দাম্পত্য সুখ যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক যথেষ্ট বেটার রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য সুখ যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। বাবা মার সাথে সম্পর্ক, বাবা মার সাথে বন্ডিং, বাবা মাকে পাশে পাওয়া প্রত্যেকটা ক্ষেত্রে বেটার রেজাল্ট দিচ্ছে। প্রেম ভোগাচ্ছে এই মাসে। প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না, প্রেম কিন্তু এই মাসে ভোগাবে। সুতরাং সেটা 2 মাসের প্রেম হোক, 2 বছরের প্রেম হোক, 5 বছরের প্রেম হোক, প্রেম ভোগাচ্ছে। সন্তান সুখ, প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে, সেটা ধরুন এই মাসে ডেলিভারি ডেট বা 4 মাস 6 মাসের ব্যাপার চলছে, বেটার রেজাল্ট পাবেন। সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হবে এবং আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। এবং আপনার যদি বাচ্চা অলরেডি থাকে, 2 বছর, 5 বছর, 10 বছরের বাচ্চা রয়েছে, সন্তানের সুখে আপনি সুখী হবেন, সন্তানের সাফল্যে আপনি গর্বিত হবেন, সন্তানের সাথে বন্ডিং ভালো হবে। সুতরাং সন্তান সুখের জায়গা যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভালো, অসুবিধা নেই। বন্ধুত্ব করবেন না এই মাসে, বন্ধুত্বের জন্য ভালো মাস নয়, সেটা প্রফেশনাল ফিল্ডেও নয়, পার্সোনাল ফিল্ডেও নয়। বন্ধুত্ব এড়িয়ে যান। বিদ্যার জায়গা যদি আমি দেখি, এডুকেশন পার্ট, প্রাইমারি লেভেলটা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। প্রাইমারি লেভেলটা 7, 8, 9, 10, 11, 12, হায়ার সেকেন্ডারি দিচ্ছেন, বেটার রেজাল্ট দিচ্ছেন। কিন্তু যত আপার লেভেলে উঠছেন, গ্র্যাজুয়েশন, এমএসসি, পিএসসি, পিএইচডি, রিসার্চ, এমটেক, বিটেক, কম্পিটিটিভ এক্সাম, এন্ট্রান্স এক্সাম, হায়ার স্টাডিজের জন্য কিন্তু খুব একটা ভালো মাস হচ্ছে না এটা। ফার্স্ট অফ অল নিজের চেপে যে পড়া সেই বিষয়টা থাকবে না, ওভার কনফিডেন্স বেড়ে যাবে, প্রেম ঘটিতজনিত ডিস্ট্রাকশন বাড়তে পারে, বন্ধুত্ব ঘটিতজনিত ব্যাপারে ডিস্ট্রাকশন বাড়তে পারে। এই বিষয়গুলো কিন্তু নোটিস করতে হবে। ইনলজের তরফ থেকে সব কিছু ঠিক থাকবে। লিগ্যাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দিচ্ছে। থানা পুলিশ কোর্ট কাছারি থাকলে আপনার ফরে রেজাল্ট আসছে, অসুবিধা বা চিন্তার জায়গা নেই। বিয়ের যোগাযোগের জন্য খুব একটা ভালো মাস হচ্ছে না, সেটা আপনি প্রেম থেকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন বা অ্যারেঞ্জ থেকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন, এই মাসে খুব একটা বেটার রেজাল্ট দিচ্ছে না। এই মাসটা এড়িয়ে যান, এই মাসে বিয়ের যোগাযোগ বা বিয়ের কথাবার্তা এগোবেন না। এটাই জুলাই মাসের মিথুন রাশির রাশিফলের ভিডিও। আশা করি কিছুটা হলেও কাজে লাগবে, উপকারে লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।